ছিলেন, যদি আমার বন্দীদেরকে ছেড়ে না দাও, তোমার দেশের খাদ্য এবং পানি আমেরিকা থেকে বন্ধ হয়ে যাবে, তোমার দেশে খাদ্য এবং পানি রপ্তানি করা হবে না, তাহলে তোমরা খাদ্যের অভাবে মারা যাবে। তখনকার সময়ের এই আয়াতুল্লাহ খোমেনি বলেছিল, তাহলে আমেরিকা শুনে রাখো, বেঈমান কাফের শুনে রাখো, তোমাদের রক্তচক্ষু আমরা ভয় পাই না। যে মুসলমান জাতি সারা বছরে একবার 1 মাস পর্যন্ত রোজা রাখার, 1 মাস পর্যন্ত যে জাতির রোজা রাখার না খেয়ে থাকার অভ্যেস আছে, এই জাতিকে না খেয়ে থাকার খাদ্যের হুমকি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ তোমার এই খাদ্যের ভয় ইরানি মুসলমান ভয় পায় না। বলেন সুবহানাল্লাহ। এই সেই আয়াতুল্লাহ খোমেনি, এটাকে লোকেরা কাফের ফতোয়া দিচ্ছে। এরপরে আপনার সর্বশেষ আপনার একটা ঘটনা ঘটেছিল, নবীজির লাশটা এখন আমাদের নবীজির রওজা মুবারকে, আমাদের নবীজির লাশটা কোথায় আছে বলেন তো? মদিনায় রওজা শরীফে আছে। এই ইহুদির বাচ্চারা আল্লাহর রাসূলের এই লাশটাকে পর্যন্ত চুরি করে মদিনা থেকে সরিয়ে ফেলতে চেয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। আপনারা তো জানেন না এরা কত বড় জঘন্য। এই জন্যই তো আল্লাহ পবিত্র কোরআনের সূরা মায়েদার ৮২ নম্বর আয়াতে বলেছেন যে মুসলমানদের আসল শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের লাশটা চুরি যদি করতে পারতো, তাহলে এরা কি করতে পারতো জানেন? এরা চ্যালেঞ্জ করতো, তোমরা যে বলো মুসলমান, সারা বিশ্বের মুসলমানকে এই হারামির বাচ্চারা চ্যালেঞ্জ করতো, তোমরা যে বলো মদিনায় তোমাদের নবীজির লাশ আছে, খুঁজে দেখো তোমাদের নবীজির লাশ নেই, এই কথাটা বলতো। তারপরে আপনার নুরউদ্দিন জঙ্গি নামে একজন